नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। तो आज निये चले एसेछि এই শীতকালে आलू फुलकपि दिए माছের झोल, रुई माছের पातला झोल। तो चलुन देखे नेওয়া যাক रेसिपिटा। तो प्रथमे 4টে रुई माछ आमि निये निয়েছি আর নিয়ে নিয়েছি বড় বড় করে ফুলকপি, आलू, পেঁয়াজ, কড়াইশুঁটি আর এদিকে টমেটো। তো খুবই সহজ রেসিপিটা, দেখে নিন ঝটপট। তো তেল প্রথমে গরম হয়ে গেছে কড়াই, আমি মাছগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে একটুখানি লালচে করে আমি এপিট ওপিট ভেজে মাছগুলো, বেশি কড়াও করবেন না আর খুব বেশি নরমও যেন না হয়, মোটামুটি মাঝারি করে ভেজে তুলে নিতে হবে মাছগুলো। তো দেখুন এপিট ওপিট করে মোটামুটি লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। তো আমার এই মাছ ভাজা কমপ্লিট। এরপরে আমি কড়াইতে ফুলকপিগুলো আগে ভেজে তুলে রাখবো, কারণ একসাথে সব ভাজলে আবার ফুলকপিগুলো গলে যেতে পারে, সেই জন্য ফুলকপিগুলোকে একটু লালচে করে ভেজে আগে আমি তুলে নেব। তো দেখুন ফুলকপি মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে। আমি ফুলকপিটাও ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে এবার আমি কেটে রাখা আলুগুলো, এগুলো নতুন আলু শীতকালের, দেখুন আমি আলুগুলো দিয়ে দিলাম, 6 টুকরো আলু। আর আলুগুলো একটু লালচে হতেই সামান্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এটা একটু পেঁয়াজ দিয়ে করে দেখবেন, আপনারা একদম নিরামিষ করেও করতে পারেন পেঁয়াজ না দিয়ে, আমি জাস্ট আদা জিরে বাটা দিয়ে করি। আর দিয়ে দিলাম টমেটো আর কড়াইশুঁটি। এবারে আমি সবগুলোকেই একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি সামান্য জল দিয়ে দিলাম, কারণ মশলাগুলো দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, তারপরে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম, আপনারা যে যার পছন্দ মতো ঝাল খাবেন। তারপরে দিলাম জিরে গুঁড়ো, তারপর আমি এখানে দিলাম ধনে গুঁড়ো, তারপরে অল্প একটুখানি ব্যালেন্সের জন্য টেস্টটাকে মিষ্টি দিলাম, আর দিলাম 1.5 টেবিল চামচ এখানে আদা বাটা। তো দিয়ে আমি এবারে এই মশলাটাকে কষাতে শুরু করলাম। তো কষাতে কষাতে যখন একটু তেল ছেড়ে এসছে, তখন আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন বা অ্যাভয়েড করতে পারেন, আমি একটু গুঁড়ো লঙ্কা দিলে একটু কালারটা ভালো আসে, সেই জন্য দিয়েছি। তারপরে আমি উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দিলাম। তো দেখুন এবারে ঝোলটা ফুটতে শুরু করেছে, আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম। মিনিট 5 পর খুললাম ঢাকাটা, খুলে আমি দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। তখন আমি ভেজে রাখা মাছ আর কপিগুলো দিয়ে দিলাম, কারণ আগে দিলে এগুলো গলে যেতে পারে আর মাছটাও আরও বেশি নরম হয়ে যাবে। তো এইটা দিয়ে আমি চাপা দিয়ে আবার মিনিট 2-3 রেখে দিলাম। তো প্রায় হয়েই এসছে আমার ঝোল। এরকম করে খাবেন শীতকালে, দেখবেন দারুণ হবে। তো এরপরে আমি কুচনো ধনে পাতা দিয়ে দিলাম। এটা আমাদের গাছেই, মানে আমি গোটা ধনে ফেলে আমি করেছিলাম এটা মাটিতে। তো তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখলাম। তো দেখুন চাপা খুলে আমি দেখছি যে একদম আমার রেডি মাছের ঝোল। তো বন্ধুরা এইরকম মাছের ঝোল শীতকালে বানিয়ে খাবেন গরম গরম ভাতের সাথে, তো দারুণ লাগবে। তারপরে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিংয়ে দিয়ে রাখলাম। তো দেখে নিন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর নিজেরা খাবেন, প্রিয়জনদের খাবেন। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি দেখবেন, এবং তার সাথে সাথে অনেক ছোটোখাটো ভ্লগও আছে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজ এই অবধি, টাটা।